হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। তোমরা যারা যারা বিএসসি ফিজিক্স মেজর বা মাইনর নিয়ে পড়াশোনা করতেছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তোমাদের সামনে কিছু জিওমেট্রিক্যাল ফিগার দেখতে পাচ্ছ। এই ফিগারগুলো দেখে আমরা ডিসাইড করব যে কোনটার রোটেশন কেমন হবে বা এদের কার্ল ডাইভারজেন্সের নেচারগুলো কেমন হবে। খুব ইন্টারেস্টিং সহকারে আমরা দেখব। তোমরা যারা যারা ম্যাথামেটিক্যাল ফিজিক্স পড়াশোনা করছো, ম্যাথামেটিক্যাল ফিজিক্সে এই ম্যাথামেটিক্সটাকে আমরা কেমন করে ফিজিক্সের কাছে অ্যাপ্লাই করতে পারি তার একটা তোমরা বেস্ট এক্সাম্পল দেখতে পাবা। এই ক্ষেত্রে আমাদের প্রথম ফিগারটা নিয়ে আলোচনা করি। প্রথম ফিগারটায় যদি দেখো কিছু স্ট্রেট লাইন আছে, আপ ডিরেকশনে যাচ্ছে। তাহলে যদি দেখি এই স্ট্রেট লাইনগুলোর ক্ষেত্রে কোনো একটা পয়েন্টে এদের কিন্তু ডাইভার্স বা আমাদের কনভার্স হয়নি। অর্থাৎ আমি যদি এইখানে একটা কোনো একটা রেখা কল্পনা করি, এই যে রেখাটার ভিতরে দেখবা যে এটার ভিতর দিয়ে কি সেম ডেন্সিটির চারটেই লাইন ক্রস হয়েছে। বা অন্য একটা জায়গায় যদি আমি রেখা করি, এটার মধ্যেও কিন্তু সেম ডিস্টেন্সের মধ্য দিয়ে সেম নাম্বার অফ লাইন ক্রস হচ্ছে। অর্থাৎ এইখানে কিন্তু ডাইভারজেন্স হয় নাই। দ্যাট ইজ এই ফিগারটার ক্ষেত্রে, এই এ নাম্বার ফিগারটার ক্ষেত্রে ডাইভারজেন্স অফ এ সামথিং ভেক্টর, এইটার যদি আমি ভেক্টর এ নাম দিই, তাহলে ডাইভারজেন্স অফ দ্যাট ভেক্টর কত হবে? ভেক্টর ইকুয়াল টু এখানে জিরো হচ্ছে, কারণটা এটার ক্ষেত্রে কোনোটাই ডাইভার্স হয় নাই বা কনভার্স হয়নি। সো ডাইভারজেন্স জিরো। এবং যদি দেখি এই ফিগারটার ক্ষেত্রে কোনো রোটেশনও আসেনি, স্ট্রেট লাইনে যেমন আসছে তেমনই বের হয়ে গেছে। যেহেতু শুধুমাত্র স্ট্রেট লাইনেই বের হয়ে গেছে, যেমন আসছে তেমনই বের হয়েছে, তার জন্য এটার ক্ষেত্রে কার্ল কত হচ্ছে? জিরো হচ্ছে। কার্ল অফ দ্য ভেক্টর ফিল্ড, দ্যাট ইজ এখানে আমরা এ ভেক্টর ফিল্ড ধরলাম, এটাও জিরো হচ্ছে। সো এ নাম্বার জিওমেট্রিটা নিয়ে আমরা আলোচনা করলে, এ নাম্বার জিওমেট্রিটার ক্ষেত্রে দেখবো ডাইভারজেন্সও জিরো হলো, আবার কালো জিরো হলো। দ্যাট ইজ এই যে আমাদের জিওমেট্রিটা আছে, এই জিওমেট্রিটা ডিসাইড করে আমাদের এই প্রসেসে কোনো ডাইভারজেন্স হচ্ছে না, দ্যাট ইজ কনভার্স বা ডাইভার্স হচ্ছে না, এবং রোটেশনও হচ্ছে না। এবার আমরা বোঝার চেষ্টা করি একটু এই ডাইভারজেন্স বা কার্লের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, তাহলে তোমাদের পরবর্তী ছবিগুলো যেগুলো দেখবা সেগুলোর থেকেও বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি ডাইভারজেন্সের একটু ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বোঝাই দিই। ডাইভারজেন্স কি জিনিস যদি দেখো, ডাইভারজেন্স নিয়ে আমরা কথা বলি। ডাইভারজেন্স ডাইভারজেন্সকে আমরা কেমন করে রিপ্রেজেন্ট করি, ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু দেখা দেই। সাপোজ কোনো একটা এ ভেক্টর আছে, এ ভেক্টরের ডাইভারজেন্স নিতে গেলে কি করব, এর উপরে একটা ডেল্টা অপারেটর এমন করে অপারেট করে দেব, এবং ডেল্টার উপরে এমন ডট দিয়ে একটা অপারেট করে দেব, এবং এটাকে বলা হয় ডাইভারজেন্স অফ এ। এটাকে বলি আমরা ডাইভারজেন্স ডাইভারজেন্স অফ এ। ওকে, সুন্দর জিনিস। এই ডাইভারজেন্স মানে কি? ডাইভারজেন্স মানে কোনো একটা পয়েন্টে সোর্স বা সিঙ্ক হিসেবে কাজ করা, দ্যাট ইজ ডাইভার্স হবে না হয় কনভার্স হবে। মানে কি বলতেছি, তোমরা সাপোজ জলের পাইপ তো সবাই দেখছো। এবার জলের পাইপগুলো কেমন হয়? এটা সাপোজ তোমার একটা জলের পাইপ আছে, এটার ভিতর দিয়ে কি জল যাচ্ছে। এই যে জলের পাইপের ভিতর দিয়ে যখন জল যায়, মাঝখানে এইটা সুষ্ঠুভাবে সুন্দর সুন্দরভাবে যাচ্ছে। কিন্তু এর যখন এন্ডে আসি, এন্ডে আসার পর দেখি জলগুলা কি হচ্ছে, এমন একটু কি হচ্ছে, বাইরে বের হয়ে যাচ্ছে। এই যে একটা ওয়াটার গুলা এখানে আমাদের ডাইভার্স হয়ে গেল, এই ডাইভার্স হওয়ার ঘটনাটাকে বলি আমরা ডাইভারজেন্স। অর্থাৎ এখানে স্প্রেড আউট হয়ে গেল, এই জায়গাটায় জল কি হচ্ছে, স্প্রেড আউট হয়ে গেল। এই জিনিসটাকে আমরা বলি ডাইভারজেন্স, তাহলে স্প্রেড আউট। আর যে পয়েন্টে গিয়া এমন করে জিনিসটা হচ্ছে স্প্রেড আউট হয়ে যায়, তাকে আমরা বলি পজিটিভ ডাইভারজেন্স। তাহলে এটার ক্ষেত্রে ডাইভারজেন্স কি হচ্ছে? ডাইভারজেন্স ইকুয়াল টু পজিটিভ হচ্ছে। ওকে, ডাইভারজেন্স পজিটিভ হচ্ছে। এবং এই ডাইভারজেন্স পজিটিভ হলে সেই পয়েন্টটাকে আমরা সোর্স পয়েন্ট বলি, এটাকে সোর্স হিসেবে কনসিডার করি। কিন্তু কখনো যদি এমন হয় যে জল যাচ্ছিল, সাপোজ কোনো একটা রিভার আছে, রিভারের ভিতর দিয়ে এমন জল যাচ্ছে, কোনো একটা পয়েন্টে গিয়ে হঠাৎ করে কি হয়েছে, রিভারটা সরু হয়ে গেছে, জল যাওয়ার পরটা এমন সরু হয়ে গেছে, এমন করে যাচ্ছে, এমন করে সরু হয়ে গেছে। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে, এই পয়েন্টে দেখো এটা কি হচ্ছে, কনভার্স হয়ে গেছে। যখনই এই ভেক্টর ফিল্ডটা কনভার্স হয়ে যায়, তাকে আমরা কি বলি হচ্ছে ডাইভারজেন্স নেগেটিভ। দ্যাট পয়েন্টের ডাইভারজেন্স অফ দ্য ভেক্টর ফিল্ড ইকুয়াল টু কত হচ্ছে, নেগেটিভ। এই পয়েন্টটাকে আমরা বলি সিঙ্ক পয়েন্ট, সিঙ্ক পয়েন্ট। কিন্তু আমরা যে এক্সাম্পলটা দেখলাম, আমাদের ফিগার ওয়ানের এক্সাম্পলটা, এই এক্সাম্পলটার ক্ষেত্রে কিন্তু কোথাও সিঙ্ক বা কোথাও সোর্স নেই, তার জন্য এটা ডাইভারজেন্ট জিরো হলো। আর যেই ভেক্টর কোয়ান্টিটির ডাইভারজেন্ট জিরো হয় তাদের আমরা কি বলি, সলিনয়েডাল ভেক্টর। এটা জিনিস মনে রাখবে, এই যেটা ডাইভারজেন্ট জিরো হয় তাদের বলি আমরা সলিনয়েডাল, সলিনয়েডাল ভেক্টর। তোমরা সবাই জানো সলিনয়েড কি জিনিস। অর্থাৎ কোনো একটা যদি তোমার কাছে অন্তরক থাকে, সেটার উপর এমন করে তোমরা সুন্দরভাবে তার পেঁচিয়ে দাও, তার পেঁচিয়ে দেওয়ার পর এই ভিতরের অন্তরটাকে বের করে নাও, তারপরে যে জিনিসটা পড়ে থাকবে তাদের আমরা কি বলি, সলিনয়েড বলি। অর্থাৎ সলিনয়েডের ক্ষেত্রে দেখবা এটার কি হচ্ছে, আমাদের রেডিয়াসটা সবসময় ফিক্স থাকে। অর্থাৎ স্প্রেড আউট বা স্প্রেড ইন হয় না, কোথাও মোটা বা কোথাও সরু হয় না, তার জন্যই এটাকে কি বলি আমরা, সলিনয়েড। এখানেও দেখলাম ডাইভারজেন্ট জিরো হলে কোথাও স্প্রেড আউট বা স্প্রেড ইন হয় না, অর্থাৎ কনভার্স বা ডাইভার্স হয় না,
স্টেট থাকে, তার জন্য এটাকেই বলি আমরা সলিনয়েডাল ভেক্টর। এই জন্য এটাকে সলিনয়েডাল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি। এবার তোমাদের সামনে আরেকটা জিনিস ডিসকাস করি, সেটা কার্ল জিনিসটা কি জিনিস। ওকে, চলো ইন্টারেস্টিংলি আমরা একটু কার্লটাকে ডিসকাস করি। তাহলে কার্লের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? কার্লকে আমরা কার্লকে এমন করে আমরা রিপ্রেজেন্ট করি। কার্ল বলতে তোমাদের মাথায় সবার প্রথম কি আসে বলো তো? এখনকার দিনে তোমাদের অনেকের হেয়ার স্টাইল নিয়ে পছন্দ হয় না। যাদের স্ট্রেট হেয়ার আছে তাদের কার্লি হেয়ার লাগে, আবার যাদের কার্লি হেয়ার আছে তাদের স্ট্রেট হেয়ার লাগে। এটা নিয়েই তোমরা হচ্ছে বারবার বারবার তোমরা পার্লারে চলে যাও। এবার এই যে আমরা কার্লি হেয়ারের কথা বলি, অর্থাৎ কোকড়ানো জিনিস, তোমার যদি এই কার্লি হেয়ার, তোমার চুল আছে, সুন্দর আছে, তোমার চুলগুলো এমন কোকড়ানো, এই যে কোকড়ানো জিনিসটা, এটাকে কি বলি আমরা? কার্ল। অর্থাৎ রোটেশনের সাথে সম্পর্কিত কোনো জিনিসকে আমরা কি বলি? কার্ল। এবার কোনো একটা ভেক্টর ফিল্ডের কার্ল আমরা এমন করে রিপ্রেজেন্ট করি, কোন কার্লকে আমরা এই যে ল্যাপ্লাসিয়ান অপারেটরটাকে আমরা কি করি, এটাকে গ্রেড অপারেটরটাকে যদি ক্রস করে দিই কোনো একটা ভেক্টরের উপর, এমন করে অপারেট করি, তখন এটাকে বলি কার্ল অফ দা ভেক্টর ফিল্ড, কার্ল অফ ভেক্টর এ। ওকে, এটা কার্ল। তাহলে কার্ল কিসের সঙ্গে? রোটেশন। নাম শুনেই বুঝতে পারছো কার্ল হচ্ছে রোটেশনের সঙ্গে রিলেটেড একটা কোয়ান্টিটি। অর্থাৎ কোনো কিছু যদি কোথাও রোটেশন দেখা যায়, সেই পয়েন্টটাকে আমরা বলি কার্ল আছে। ওকে, ক্লিয়ার হচ্ছে? এবার যদি তোমাদের যে কার্ল জিনিসটা এমন হয়, যদি এটা এমন করে রোটেট করে, সাপোজ কথা কথা রোটেশনটা এইভাবে হচ্ছে, তাহলে রোটেশনটা এইভাবে হচ্ছে, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হচ্ছে, এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে বা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন। এইভাবে রোটেশন হলে তোমার এইখানে তোমার রাইট হ্যান্ডের ফিঙ্গার গুলাকে এইদিকে কাল করে দাও। যেই দিকে ভেক্টরটা রোটেশন হচ্ছে সেই দিকেই তোমাদের হচ্ছে রাইট হ্যান্ডের ফিঙ্গারকে কাল করে দাও। রাইট হ্যান্ডের ফিঙ্গারকে কার্ল করলে দেখবা তোমার যে থামটা আছে, থামটা কি হচ্ছে, এই যে প্লেন পেপারটা আছে, প্লেন পেপার থেকে বাইরের দিকে আসছে। তোমার হাতের আঙ্গুলগুলা, রাইট হ্যান্ডের আঙ্গুলগুলা, হ্যাঁ সুন্দর সুন্দর আঙ্গুলগুলো আছে, সেটা তোমরা একবার কি করো, এটার দিকে কাল করে দাও, এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কাল করে দাও। দেখবা তোমার থামটা দেখো তো কোন দিকে আসছে, থামটা বোর্ড থেকে বাইরের দিকে আসছে না? তাহলে বোর্ড থেকে বাইরের দিকে আসছে। এই যে বোর্ড থেকে বাইরে আসলে এটাকে কি বলি আমরা? পজিটিভ কাল বলি। পজিটিভ কাল, দ্যাট ইজ কাল ইকুয়াল টু কি গেল আমাদের? পজিটিভ। তাহলে কি বলতে পারি? এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কাল কি পাই? পজিটিভ পাই। আর যদি আমরা সেটাকে একটা ক্লকওয়াইজ ডিরেকশনের কাল দেখি, অর্থাৎ এমন করে রোটেশন করতেছে, ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেশন করতেছে, তাহলে তোমার রাইট হ্যান্ডের ফিঙ্গার গুলাকে, সুন্দর ফিঙ্গার গুলাকে ঘড়ির কাঁটার দিকে একবার ক্রস করে দাও তো, কাল করো, কাল করো, কাল করো, কাল করো। তাহলে তোমাদের থাম কোন দিকে যাচ্ছে? থাম ভিতরে যাচ্ছে। অর্থাৎ এই যে প্লেন পেপারটা আছে, প্লেন পেপারটার ভিতরে যাচ্ছে। এই যে ভিতরে যাচ্ছে, দ্যাট ইজ নেগেটিভ সাইডে যাচ্ছে। তার জন্য ক্লকওয়াইজ ডিরেকশনের ক্ষেত্রে, ক্লকওয়াইজ ডিরেকশনের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? কার্ল, কার্ল পাচ্ছি আমরা নেগেটিভ। ক্লকওয়াইজ ডিরেকশনে কার্ল নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে কার্ল কোথায় কোথায় আছে। তাহলে এই জিনিসটার উপর ভিত্তি করে আমরা এবার উপরে জিওমেট্রিক্যাল ফিগারগুলো দেখি। এই যে আমরা এ নাম্বার জিওমেট্রিক্যাল ফিগারটা নিয়ে যদি আলোচনা করি, এ নাম্বার জিওমেট্রিক্যাল ফিগারটার মধ্যে দেখতে পাবো কোথাও রোটেশন নাই, রোটেশন নাই, তার জন্য কার্ল কত হচ্ছে? 0 হচ্ছে। আর যে ভেক্টর কোয়ান্টিটির কার্ল 0 হয় সেখানে রোটেশনই নেই, তার জন্য এটাকে কি বলি আমরা? ই রোটেশনাল, ই রোটেশনাল, রোটেশনাল ভেক্টর। ওকে, অর্থাৎ রোটেশন হচ্ছে না। এবার আমরা দেখি পরের এক্সাম্পলটা। পরের এক্সাম্পল হিসেবে এখানে একটা জিওমেট্রিক্যাল ফিগার দেওয়া আছে। এই জিওমেট্রিক্যাল ফিগারটা দেখতে কেমন? সাপোজ তোমার কাছে একটা কি আছে, এখানে পজিটিভ চার্জ দেওয়া আছে। ওকে, একটা পজিটিভ চার্জ দেওয়া আছে। তাহলে পজিটিভ চার্জ থেকে আমরা কি জানি? ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স গুলা বাইরের দিকে যাচ্ছে। তোমাদের যদি ইলেকট্রিক ফিজিক্স দিয়ে বলি, এখানে কি আছে? একটা পজিটিভ চার্জ আছে। তাহলে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স গুলা বাইরের দিকে যাচ্ছে। তাহলে এখানে দেখতেছে, এখানে ছিল, এটা এইদিকে বাড়ছে, তারপরটা আবার এইদিকে যাবে, ধীরে ধীরে কি হচ্ছে? বড় হচ্ছে। তাহলে বড় হতে হতে বাড়তেছে। এই যে এইখানে যদি দেখো, এইখানে যতটা বড় ছিল তারপরে কি হচ্ছে? আরো বড় হয়ে গেছে। অর্থাৎ এখানে কি হচ্ছে? ধীরে ধীরে স্প্রেড আউট হচ্ছে। এই যে স্প্রেড আউট হচ্ছে, এটার ক্ষেত্রে তার মানে কি বলতে পারি আমরা? ফিগার এটার ক্ষেত্রে ডাইভারজেন্স কি হচ্ছে? ডাইভারজেন্স অফ এ ভেক্টর ফিল্ড যদি আমি বলি, বা এখানে ইলেকট্রিক ফিল্ডও বলতে পারি, যে কোনো ভেক্টর আমি এ হিসাবে বললাম। ওকে, এটা কি হচ্ছে? নট ইকুয়াল টু 0 হবে। কারণটা এটা কি হচ্ছে? স্প্রেড আউট হচ্ছে, এখানে এক জায়গায় কনজিস্টেড নাই। ওকে, স্প্রেড আউট হচ্ছে, তার জন্য এটাকে কি বলবো আমরা? হচ্ছে ডাইভারজেন্স নট ইকুয়াল টু 0। আর ডাইভারজেন্স কেমন করে? স্প্রেড আউট হচ্ছে, তার মানে হচ্ছে বাড়তেছে, ডাইভার্স হচ্ছে, এই জন্য এটাকে কি বলবো? এটাকে প্রিসাইসলি বললে এটা কি হচ্ছে? পজিটিভ আছে। যেহেতু পজিটিভ, তাহলে এই পয়েন্টটাকে আমরা কি হিসেবে কনসিডার করব? সোর্স হিসেবে কনসিডার করব। ক্লিয়ার? কিন্তু এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এই ফিগারটা একটু ভালো করে লক্ষ্য করো, এটার ক্ষেত্রে কি কোথাও রোটেশন দেখতে পাচ্ছ? রোটেশন হচ্ছে কোথাও? রোটেশন তো কোথাও হচ্ছে না। এটার ক্ষেত্রে কোথাও রোটেশন কিন্তু নাই। যেহেতু কোথাও রোটেশন হচ্ছে না, তার মানে এইটার ক্ষেত্রে কার্ল কত হচ্ছে? 0 হচ্ছে। কার্ল অফ দা ভেক্টর ফিল্ড ইকুয়াল টু কত হবে? 0 হবে। ক্লিয়ার আছে?
তো এই যে বি নাম্বার ফিগারের এই যে ফিগারটা দেখতেছি আমরা, এই ফিগারটার ক্ষেত্রে ডাইভারজেন্স নট ইকুয়াল টু জিরো, প্রিসাইসলি ডাইভারজেন্স ইকুয়াল টু পজিটিভ, কিন্তু এটার ক্ষেত্রে কার্ল ইকুয়াল টু কত হচ্ছে, জিরো হচ্ছে। এবার পরের ফিগারটা দেখি, এখানে যদি একটা নেগেটিভ চার্জ রেখে দেই, আমরা জানি নেগেটিভ চার্জে কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স ভিতরে আসে, তাহলে ভিতরে আসতেছে, তাহলে এটা কি হচ্ছে, প্রথমে বড় ছিল তারপরে ধীরে ধীরে ছোট হচ্ছে, ভিতরে আসতেছে, তার মানে এটার ক্ষেত্রেও ডাইভারজেন্স নট ইকুয়াল টু কত আছে, জিরো আছে, অর্থাৎ ডাইভার্জ হচ্ছে এখানে ধীরে ধীরে কম হচ্ছে, তারপরে ডাইভারজেন্স নট ইকুয়াল টু জিরো। যেহেতু এটা কি হচ্ছে, কম হচ্ছে, তার জন্য এটাকে কি বলবো, নেগেটিভ হচ্ছে। ওকে, আর নেগেটিভ হলে এটাকে কি হিসাবে কনসিডার করি আমরা, সিঙ্ক হিসাবে, তাহলে নেগেটিভ চার্জ একটা কি হিসাবে, সিঙ্ক হিসাবে কাজ করতেছে। ক্লিয়ার আছে? এবার আমরা, তোমরা যদি এটা বুঝে থাকো, এ বি গেল, এ বি বি এর দুটা ফিগার গেল, এবার আমরা সি নাম্বার জিওমেট্রিক্যাল ফিগারটা নিয়ে আলোচনা করি। সি নাম্বার জিওমেট্রিক্যাল ফিগারটায় সুন্দর একটা জিনিস আছে, এটা ভালো করে দেখো, খুব ইন্টারেস্টিং জিনিস। সি নাম্বার জিওমেট্রিক্যাল ফিগারটায় আমরা যদি দেখি, এইখানে এমন করে কি হতেছে, আচ্ছা, এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কিছু কিছু ভেক্টরের রোটেশন হচ্ছে। ওকে, এই প্লেনটার ক্ষেত্রে রোটেশন হচ্ছে। তোমাদের এই এক্স অ্যাক্সিসটা ভুল আছে, এক্স অ্যাক্সিসটা এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ওকে, তাহলে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তাহলে এমন করে ওয়াই জেড প্লেনে কি করতেছে, এটা রোটেশন করতেছে। এই যে রোটেশন হচ্ছে, দ্যাট ইজ এটার ক্ষেত্রে কার্ল, এটার ক্ষেত্রে কার্ল নট ইকুয়াল টু কত হবে, জিরো, কার্ল নট ইকুয়াল টু জিরো। এবার এইটা রোটেশন কি হচ্ছে, এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হচ্ছে, তাহলে তোমাদের যে রাইট হ্যান্ড আছে সেটা সুন্দর সুন্দর ফিঙ্গার গুলাকে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কার্ল করে দাও। কার্ল করে আমরা দেখতে পাবো, কার্ল করার সঙ্গে সঙ্গে আমাদের থাম যেটা আছে, রাইট হ্যান্ডের থাম, সেটা প্লেন পেপার থেকে আউটওয়ার্ড ডিরেকশনে আসতেছে, তার মানে এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, কার্ল কি হবে, পজিটিভ, কার্ল পজিটিভ হবে। ক্লিয়ার হচ্ছে? এবার কিন্তু এটার ক্ষেত্রে দেখো, কোনো পয়েন্টে কিন্তু এমন হচ্ছে না স্প্রেড আউট বা স্প্রেড ইন হচ্ছে না, ওই জায়গাতেই, একটা জায়গাতেই এ যেমন এইখানেই রোটেশন করতেছে, এ যেমন কি করতেছে, এই প্লেনে এইখানেই রোটেশন করতেছে, এ এইখান থেকে কিন্তু অন্য কোনো পয়েন্টে যাচ্ছে না, যেহেতু অন্য আর পয়েন্টে যাচ্ছে না, অর্থাৎ সোর্স বা সিঙ্ক হিসেবে কাজ করতেছে না, দ্যাট ইজ এটার ক্ষেত্রে কি বলতে পারি, ডাইভারজেন্স কত হচ্ছে, জিরো হচ্ছে। ওকে, এই পয়েন্টে ডাইভারজেন্স আমরা কত পাচ্ছি, জিরো পাচ্ছি। ক্লিয়ার? এবার আমরা আরেকটা দেখি, এটার ক্ষেত্রে তবে যদি ডিরেকশনটা অপোজিট ডিরেকশনে হইতো, তখন কি হতো, কার্লটা নেগেটিভ হইতো। তোমরা এতক্ষণে বুঝে গেছো। এবার তাহলে ডি নাম্বারটা আমি বলার আগে, ডি নাম্বার ফিগারটা নিয়ে তোমরা একাই একাই বলো তো, এটা ডাইভারজেন্স আর কার্লের নেচারটা কি হবে, তোমরা নিজেরা বলো, তাড়াতাড়ি বলে ফেলো। আর তোমরা যদি এমন ইন্টারেস্টিং উপায়ে ফিজিক্স পড়াশোনা করতে চাও, তাহলে তোমরা ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারো। তোমরা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো সেমিস্টারের স্টুডেন্ট হও, তোমরা ফিজিক্স চ্যানেলে তোমরা হচ্ছে পড়াশোনা করতে পারো। পেইড ব্যাচ আছে, সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত কলেজের পেইড ব্যাচ চলতেছে। তোমরা আসো, সেখানে লাইভ লেকচার হবে, লাইভ লেকচারের পরবর্তীতে তোমাদের থিওরি, নিউমেরিক্যাল সমস্ত কিছু থাকবে। লাইভ লেকচারগুলো রেকর্ডেড হয়ে থাকবে, তোমরা কোনো কারণে লাইভ লেকচার মিস করে গেলে বা পরবর্তীতে জয়েন করলে তোমরা রেকর্ডেড লেকচারগুলো দেখতে পাবা, এবং পরবর্তীতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু সলিউশন পাবা। তার জন্য তোমাদের এখানে ফর ডিটেলস এর জন্য এই মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারের মধ্যে সমস্ত কিছু দেখতে পাবা। তোমরা পেইড বেসে আসো, তোমার দাদা দিদিরা অনেকেই পড়াশোনা করে, তোমরাও আসো, তোমরাও এখানে পড়াশোনা করতে পারো। ওকে, সো আসি আমরা। তবে আর একটা জিনিস বলি, ফিজিক্স কিন্তু পড়ার সময় তোমরা এমন করে জিওমেট্রিক্যাল ফিগার সম্বন্ধে জিওমেট্রিক্যাল মিনিং সহকারে পড়াশোনা করো, তাহলে ফিজিক্স যেমন ইন্টারেস্টিং হবে, পরবর্তীতে তোমাদের ফিজিক্স রিলেটেড বিভিন্ন যে সাইন্টিফিক অফিসারের জবগুলো আছে, যেমন এনপিসিএল, আইএমডি, এএমডি, আইপিআর, বার্কের সাইন্টিফিক অফিসার, ডিআরডিও সাইন্টিফিক অফিসার, ওকে, এনপিসিএল, এই বিভিন্ন ধরনের সাইন্টিফিক অফিসারগুলো কিন্তু তোমরা জব পেতে পারো। ওর জন্য ইন্টারভিউতে তোমাদের ফিজিক্যাল মিনিং সহকারে জানা খুব ইম্পর্টেন্ট। তার জন্য এখন থেকে ভালো করে পড়াশোনা করলে তোমরা, বা আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন নিলে, আইআইটি জ্যামের ব্যাচ চলতেছে, তোমরা সেই ব্যাচগুলো জয়েন করতে পারো। ওকে, এতক্ষণে তোমরা জানাইছো ডি নাম্বারটা কি ছিল, ডি নাম্বারটা সবাই জানাও। ওকে, ডি নাম্বারের কার্ল কি হবে, এটার ক্ষেত্রে দেখো ধীরে ধীরে কি হচ্ছে, রোটেশন হচ্ছে, এটা রোটেশন হচ্ছে, কেমন রোটেশন হচ্ছে, এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেশন হচ্ছে, দ্যাট ইজ এটার কার্ল তো আছে, কার্ল তো আছে, কার্ল নট ইকুয়াল টু কত হচ্ছে, এখানে জিরো হচ্ছে, এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হচ্ছে, তাহলে প্রিসাইসলি কার্ল ইকুয়াল টু কি হচ্ছে, পজিটিভ হচ্ছে। এবার এটা কি হচ্ছে, এমন করে রোটেশন হচ্ছে হচ্ছে ধীরে ধীরে কি করতেছে, আবার বাড়তেছেও, দূরে চলে যাচ্ছে, এটা দূরে যাওয়ার সাইন, তাহলে দূরে যাচ্ছে, তার মানে এটা কি হচ্ছে, ডাইভার্জও হচ্ছে, তাহলে ডাইভারজেন্স নট ইকুয়াল টু কত হচ্ছে, জিরো, ডাইভারজেন্স নট ইকুয়াল টু জিরো। যেদিন দেখি ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে, তার মানে বড় হচ্ছে, তার জন্য এটার ক্ষেত্রে প্রিসাইসলি বললে ডাইভারজেন্সও কি হচ্ছে, পজিটিভ, তার মানে এটা সোর্স হিসেবে কাজ করতেছে, তাহলে রোটেশনাল সোর্স। এটার একটা তোমাদের ফিজিক্যাল এক্সাম্পল কি হবে, তোমরা অনেক সময় গরমের দিনে যখন তোমরা কলেজের মাঠের দিকে তাকাও, বা ধুধু মাঠের প্রান্তে তোমরা যখন প্রেম করতে যাও, প্রেম করতে গিয়ে যখন প্রেম করার গল্পের মাঝে মাঝেও যদি ফ্রি টাইম পাও অন্যদিকে তাকানোর জন্য, তাহলে তোমরা যখন তাকাবা তখন একটা জিনিস দেখতে পাবা, যে গরমের দিনে
অনেক বড় মাঠের মধ্যে এমন করে হচ্ছে ছোট্ট একটু ঘূর্ণিঝড় ওঠে। তাহলে ঘূর্ণিঝড়গুলো এমন করে কি হচ্ছে রোটেট করতে করতে 3 ডাইমেনশনালে উপরের দিকে চলে যায়। এই যে জিনিসটা, এটার এই উদাহরণ একটা আছে, এই জিনিসটা দিছে। ওকে। বা তোমরা হচ্ছে ওয়েদার আপডেট যখন দেখবা, ওয়েদার আপডেটের টিভিতে এমন ধরনের হচ্ছে দেখাইতে থাকে। তাই এই জিনিসগুলা কাল দ্বারা রিপ্রেজেন্ট করে। যখন তোমরা আইএমডি সাইন্টিফিক অফিসার হবা, ওয়েদার আপডেট দিবা, তখন তোমরা কিন্তু এই জিনিসগুলা ইউজ করবা। সো তোমাদের ম্যাথামেটিক্যাল ফিজিক্সটা এত ইন্টারেস্টিং জিনিস। আর একটা জিনিস মনে রাখবা, তোমরা কেউ ম্যাথামেটিক্স স্টুডেন্ট না, তোমরা ম্যাথামেটিক্যাল ফিজিক্সের স্টুডেন্ট। তার জন্য ম্যাথকে এমন করে পড়াশোনা করতে লাগবে যেটা ফিজিক্সের সঙ্গে রিলেট করে। অর্থাৎ ফিজিক্স কি জিনিস, এই যে ন্যাচারাল ফেনোমেনাটা আছে, সেই ন্যাচারাল ফেনোমেনাকে এক্সপ্লেন করার নামই ফিজিক্স। আর ন্যাচারাল ফেনোমেনা সবকিছু হচ্ছে প্রকৃতিতে ঘটতে থাকে ন্যাচারাল নিয়মে। সেই ন্যাচারাল নিয়মকে যদি তোমাদের এক্সপ্লেন করতে লাগে, তাহলে তোমাদের কিন্তু ন্যাচারের সঙ্গে যুক্ত হয়ে ম্যাথামেটিক্যাল ফিজিক্সটাকেও পড়তে লাগবে। তার জন্য এমন করে জিওমেট্রিক্যাল মিনিং সহকারে তোমরা ফিজিক্স পড়তে পারো। আর ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করে ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে পারো। তাছাড়াও তোমাদের ফিজিক্সের ইউটিউব চ্যানেলে অনেক ডেমো লেকচার আছে, সেই ডেমো লেকচারগুলো দেখতে পারো। ডেমো লেকচারগুলো দেখে যদি ইন্টারেস্টিং লাগে, তাহলে তোমাদের এই মোবাইল নাম্বার 9064671865 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। যে কোনো, আবার বলতেছি, যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো কলেজে তোমরা পড়াশোনা করতেছো, যে কোনো সেমিস্টারে বা আইআইটি এর জন্য প্রিপারেশন নিতেছো, তোমরা কিন্তু এখানে জয়েন করতে পারো। টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এমন শর্ট ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কেমন লাগলো এই জিওমেট্রিক্যাল মিনিং সহকারে পড়াশোনা, এবং এই চ্যানেলে বিভিন্ন অ্যানিমেটেড ভিডিও সহকারে পড়াশোনা নিয়ে আসি, তার জন্য সেগুলোর জন্য পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থাকো। টাটা, বাই বাই।